এতগুলো যুবক এখানে আসছে, এদেরকে আপনি জিজ্ঞেস করেন ইংরেজি পারে, বাংলা পারে, হিন্দিও পারে, কে আছে না নাই? সূরা ফাতিহা পড়তে বলেন সহিভাবে, এখানে হতে পারে দুই একজন যুবক পারে, বাদ বাকি সব ফেল। এজন্য নিয়ত করো কোরআনটা বেশি বেশি পড়বা, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা চোখ বন্ধ করে হিসাব মিলান, মায়েরা চোখ বন্ধ করে হিসাব মিলান, যুবকরাও চোখ বন্ধ করে হিসাব মিলাও যে তোমার লাইফে হারাম কি আছে, মিলাও। যদি মিলে যায় যে এটা হারাম ওইটা হারাম, আজকের ওয়াজ থেকে মেসেজ, এখান থেকে তওবা করে ফিরবেন, আগামীকাল থেকে না, আজ থেকে হারামের সে কোনো সম্পর্ক আপনার থাকবে না। রাজি আছে ইনশাআল্লাহ? এটা হচ্ছে তাকওয়ার ফার্স্ট ডেফিনেশন বা প্রথম সংজ্ঞা। এবার আসেন দ্বিতীয় সংজ্ঞা, তাকওয়া কারে বলে, শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি তাফসীর পছন্দ হচ্ছে নাকি বাদ দিয়ে দিব? শুনবেন তো ইনশাআল্লাহ। তাকওয়ার দ্বিতীয় অর্থ খুব ভালো করে শুনবেন। তাকওয়ার সেকেন্ড ডেফিনেশন হচ্ছে, দুনিয়াতে আমি যখন গোপনে গুনাহ করি, গেট লাগাই গুনাহ করি, কেউ দেখে না, দেখে কে? তুমি যখন গোপনে পর্নোগ্রাফি দেখো মোবাইল ফোনে, the door is locked, একদম সব জানালা দরজা সব বন্ধ, মনে রেখো যুবক, কেউ দেখে না। কে দেখে? আমার তো মনে হয় কি জানেন ভাই, যদি তাকওয়া জিনিসটা প্রত্যেকটা সরকারি অফিসারদের এখানে এখানে ঢুকে যায়, আগামীকাল থেকে সুদ ঘুষ বাংলাদেশে শব্দই থাকবে না, এই শব্দটাই থাকবে না। এক সরকারি অফিসারের কাছে তার কর্মকর্তা ঘুষ নিয়ে আসছে, রমজান মাস, কি মাস বলেন না, কি মাস? তো অফিসার খুব আল্লাহওয়ালা, তো যে বেয়াদব, রমজান মাসে কি কেউ ঘুষ নেয়? রমজান মাসে কেউ হাত দিয়ে ঘুষ নেয়? সুন্দর করে টেবিলে ঢুকাই দে, যা। কিসে ঢুকাই দে? আচ্ছা, কোন টেবিলে যে ঢুকাইলো, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, দেখছে কে? এই কথাগুলো শুনেছে কে? এজন্য হৃদয়ে এই ভয় রাখতে হবে, যখন কোন নারী তোমাকে হারামের দিকে ডাকবে, তুমি বলবা আমি যেতে পারবো না, কারণ আমি যদি হারামে প্রেম করি, রিলেশন করি, কেউ আমাকে দেখবে না, দেখবে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? You have to achieve the fear of Lord. ভয় অর্জন করবেন একজনের, তিনি কে? আপনারা কি ওমরে ফারুকের নাম শুনছেন? আজকে তো কমপক্ষে 20 বার শুনলেন। মানুষ কি সাধারণ না অসাধারণ? কথা বলো যুবক ভাইরা, সাধারণ না অসাধারণ? এক্সেলেন্ট পার্সোনালিটি, যার ব্যক্তিত্বে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ পড়ে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? উনি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ওমরে ফারুক শুধুমাত্র একটা দেশের নয়, গোটা বিশ্বের অর্ধ জাহানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ওমরে ফারুক। সাধারণ না অসাধারণ? পিছনে ভাইয়ের আওয়াজ দেন না, সাধারণ না অসাধারণ? এটা বলাচ্ছে, এটা কারণ আছে, এটা কারণ আছে। অমরের ডিউটি ছিল প্রতিটা দিন রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেত, রাষ্ট্রে কার কি অবস্থা, কে কোন অবস্থায় আছে, কার খাওয়ার নাই, কোন মুরব্বীর রোগ হয়েছে, কোন যুবক অসুস্থ রয়েছে, এটা রাষ্ট্রপ্রধানের ডাকার দরকার আছে না নাই? অমর একদিন ঘর থেকে বের হয়েছে অবস্থা পর্যবেক্ষণ করবার জন্য, কে কোন হালাতে রয়েছে। খুব ভালো করে শুনবেন, অমর একটা বাসার সামনে গিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে গিয়েছে, গিয়ে দেখে যে মা এবং মেয়ের মাঝে কথা চলছে। মা এবং, এই গোদাগাড়ির মানুষ আওয়াজ, মা এবং, আরো জোরে, মা এবং। মা একটা দুধের পেয়ালা নিয়ে আসছে, দুধের পেয়ালা নিয়ে এসে মেয়েকে বলতে, শোন, এই যে দুধ নিয়ে আসছি, দুধের সঙ্গে পানি মিশা ধুমছে। আচ্ছা বলেন, দুধের সঙ্গে পানি মিশানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এই যুবক, কান খাড়া করো। মায়েরা কান খাড়া করেন, মুরব্বীরা কান খাড়া করেন। মেয়ে বলছে, মা তুমি কি জানো না যে রাষ্ট্রের পক্ষ থেকে অমর একথা ফরমান জারি করেছে যে আমার রাষ্ট্রে দুধের সঙ্গে পানি মিশাবার যে কারসাজি, এটা করা, এটা করা। এই কথা
যখন মাকে বলছে, মা বলে তুই কি পাগলি নাকি রে, কি কহছিস, হ্যাঁ কি কহছিস? তো কেন বলছে অমর, কেন অমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, কিন্তু অমর আছে না নাই? অমর শুনতেছে যে মেয়েটা কি বলে। এবার মা মেয়েকে কথা বলার পরে এবার আসে মূল মেসেজে। মেয়ে বলছে, মা গভীর অন্ধকার রাত, কেউ দেখে না, কেউ নাই, অমর নাই, রাষ্ট্রের কেউ নাই, কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, আর্মি নাই, কিন্তু এই গভীর অন্ধকার রাতে আমি যদি আমার এই দুধে পানি মিশাই, কেউ না দেখলেও দেখবে কে? অমর এই কথা শুনে মানে একটা হয় না হতভম্ব, কি দেখলাম রে এইটা, কি শুনলাম রে এইটা, এই রিয়াকশন আমাদের মাঝে আছে না নাই? অমর এরকম কেঁপে উঠছে, কি রে একজন যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয় প্রবল কেমন করে সম্ভব? অমর সোজা গো ব্যাক টু হোম, বাসায় ফিরে গেছে। বাসায় গিয়ে সন্তান একজন ছেলেকে ডাকছে যে, ছেলে শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর বলছে তুমি কি বিয়ে করবা? কি করবা? এই যুবকগুলো যেগুলো আছে দেখতেছেন না, এদেরকে যদি বাপ কোনো দিনও ভুলে একবার বলে যে বাবা তুমি কি বিয়ে করবা, এরে বলতে দেরি বলবে আব্বা আমি রাজি আব্বা, কিন্তু টাকা পয়সা ইনকাম করিস না আব্বা, সারাদিন ঘুমাই আর খাই। কিরকম যুবক আছে না নাই? তা আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে ঠিক আছে বিয়ে করতে রাজি আছে আব্বা জান, আপনি বলেন পাত্রীকে। ওমর বলেন আমি একজন পাত্রী পেয়েছি, হতে পারে নিম্ন ঘরের মেয়ে, হতে পারে দুধওয়ালির মেয়ে, কিন্তু তার হৃদয় আল্লাহর ভয় আছে, তাকে বিয়ে করো, তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হয়ে যাবা। এবার আসেন মূল মেসেজে। অমরের মতো একজন মানুষ সাধারণ নাকি অসাধারণ? প্রাইম মিনিস্টার তার ছেলেকে বিয়ে দিচ্ছে একজন দুধওয়ালির মেয়ের সঙ্গে, গুণ একটা, বলেন গুণটার নাম কি? তাহলে রাষ্ট্রপ্রধান বিয়ে দিচ্ছে তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে। এন্ড আই এম রিয়েলি সরি টু সে, এটা বাবাদের গায়ে একটু লাগতে পারে, আগে একটু মনটা নরম করেন। এখনকার বেশিরভাগ বাবারা তাকওয়াবান ছেলে না খুঁজে সরকারি টাকলা খুঁজে বেড়ায়। মানে টাকলা হোক, মুরব্বী হোক, দাড়ি থাক আর না থাক, ডাজন্ট ম্যাটার, ইফ ইউ হ্যাভ মানি, টাকা আছে যার সব আছে তার, মানে তার যোগ্যতায় টাকা। তো মুরব্বীদেরকে বলতেছি, মুরব্বীরা আপনার পায়ে আমার হাত, আগামীকাল থেকে খেয়াল করবেন টাকলা যে সরকারি চাকরিজীবীকে তাকে দেখবেন না, আগে দেখবেন ফজরের নামাজ কোন যুবকটা মসজিদে পড়ে, তার সঙ্গে দিয়ে দেন, হাত মিলাই দেন। আমি এতটুকু বলতে পারি যে বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা না পেতে পারে, সুখের সন্ধান আপনার মেয়ে খুঁজে পাবে। কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে না, বউরে কষ্ট দিবে না সে। এই যে মুরব্বীগুলো দেখতেছেন না, দেখেন মুরব্বীদের চরিত্র কি আর আমাদের চরিত্র কি দেখেন। মুরব্বীরা বিয়ে করছে সে কবে, 12 বছর বয়সে। আজ মুরব্বীর বয়স 70, দাদিরা ছাড়া মুরব্বী কিছু আগেও বোঝে নাই, এখনো বোঝে না। হ্যাঁ, তোমরা যারা এসেছো এখানে যুবকরা, আজকে একটা কয় আই লাভ ইউ, কালকে যখন রাস্তায় যায় দেখে আরেকটা রিক্সায় যায়, এ তো আরো সুন্দরী, তারেও কয় আই লাভ ইউ টু। কি আছে না নাই? তোমাদের চরিত্র হবে মুরব্বীর মতো, আজীবন একজনকেই ভালোবাসবা, এক নারীতে হালভাবে আসক্ত হবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এজন্য মা বোনদেরকে বলছি, বাবাদেরকে বলছি, বিয়ের সময় একটা গুণ দেখবেন, গুণটার নাম কি? আওয়াজ নাই ভাই, গুণটার নাম কি? দুটো হাত তুলেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাত নামান। তাহলে মুরব্বীদের জন্য মেসেজ হচ্ছে এই তাকওয়াবান ছেলেদেরকে বিয়ে দিন, আল্লাহ মুরব্বীদেরকে তৌফিক দান করুন, আমিন। আর মুরব্বীদেরকে বললাম একটা কথা, যুবকদেরকে বলছে আর একটা কথা, তোমরা বিয়ে করার সময় শুধুমাত্র আটা সুন্দরী দেখে বিয়ে করবে না, কারণ এখনকার যুগ খুব খারাপ। স্ন্যাপচ্যাট নামে একটা একখান ফিল্টার মারলে তোমার 14 গোষ্ঠী জায়গায় গায়েব হয়ে যাবে। यार इससे ज्यादा खूबसूरत हो ही नहीं सकता। এই ধোকাবাজি আছে না নাই? এই জন্য বিয়ে করার ক্ষেত্রে তাকওয়া দেখার দরকারটা আছে না নাই?
আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা রন্দে রন্দে আমাদেরকে তাকওয়া অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক। পড়া আমিন। এখন যদি তাকওয়া আপনার হৃদয়ে থাকে, কষ্ট একটু বেশি থাকবে, অভাব একটু বেশি থাকবে, কিন্তু হতাশার কোনো কারণ তাকওয়ার ক্ষেত্রে লাস্ট একটা পয়েন্ট বলতে চাই। অনেকে বলে, হুজুর আমি আল্লাহকে এত ভালোবাসি, এত নামাজ কালাম পড়ি, কিন্তু আমার কাছে টাকা পয়সা কম। কি অভিযোগটা আছে না নাই? আমার ভাই নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোটি 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 টাকার মালিক। কি অভিযোগটা আছে না নাই? এটা বোঝাবার জন্য ছোট্ট একটা গল্প বলি, শোনেন। এক লোকের দুইটা প্রাণী ছিল। কয়টা প্রাণী? আগে বলেন, তাকওয়া থাকলে দুঃখ কষ্ট কম না বেশি? বেশি। তো দুটো লোকের, এক লোকের দুটো প্রাণী, একটা ছাগল আর একটা কি? গাধা। একটা ছাগল আর একটা কি? বলেন, একটা ছাগল আর একটা কি? একদিন ছাগলটা গাধারে বলতেছে, গাধা, আইরে গাধা, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধা এই গালি শুনে মনটা খুব খারাপ। গাধা কয়ে, ছাগল রে, আমি তো এমনিতেই গাধা, তুই আবার গাধা বলে আমার গালি দিস কেন? তো ছাগল কয়ে, তুই কি বুঝিস না যে মালিক আমারে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, চা খাওয়ায়, কফি খাওয়ায়, ক্ষীর খাওয়ায়, ভুষ খাওয়ায়, তুই তো কিছুই পাস না, সারাদিন তোরা লাথি দেয় আর কিলায় ধরে ধরে। তো গাধা মনটা খুব খারাপ, বলে, ইয়েস ইউ আর রাইট, তোরে মালিক খুব ভালোবাসে আর আমারে কম ভালোবাসে। কিন্তু ছাগল, তুই কি জানিস যে মালিক তোরে এত বেশি ইদানিং কেন ভালোবাসে? ছাগল কয়, না তা তো জানি না। আরে গাধা কয়, ছাগল বেশি খুশি হোস না, সামনে কুরবানির চাঁদ উঠতেছে। কিসের চাঁদ উঠতেছে? তো নামাজ কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বিশাল টাকার মালিক, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। আল্লাহ বলছে, এই মুত্তাকি বান্দা, তুই ভয় পাস না, তুই নিরাশ হয়ে যাস না, তুই মরলে কনফার্ম জান্নাতি আর ও মরলে কনফার্ম জাহান্নামে। তাহলে বোঝা গেল, তাকওয়া থাকলে দুঃখ কষ্ট একটু আসবেই, বাট ভরসা করবেন একজনকে। তিনি কে? আয়াতটা কি মনে আছে? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত আস্তে পড়লেন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা ভয় করব একজনকে। তিনি কে?